নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো বিলের কই মাছ দিয়ে আলু, ডাঁটা আর টমেটো দিয়ে মাছের ঝোলের রেসিপি। এই যে এখানে আমি আলু আর ডাঁটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, টমেটোটাও ধুয়ে কেটে নিয়েছি। আর আজকে এই মাছের ঝোল রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, সাথে বাকি সব মশলা ওগুলো তো লাগবেই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আরও কিছু মশলা ব্যবহার করব। আমার রেসিপির সাথে থাকেন, আস্তে আস্তে সবই দেখতে পারবেন আমি কিভাবে রান্না করি, তাহলে আপনারা দেখেন। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিছি, কড়াই এখন গরম হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো তেল। ফোড়নটা আমি পরে দিয়ে দিব, সেজন্য প্রথমে আমি সবজিটা আগে কষিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ, মাছটা পরে ভাজি করে নিব। পরে যেহেতু ফোড়ন দিয়ে দিব, ফোড়ন দেওয়ার সময় মাছটা ভেজে নিব। প্রথমে সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। এদিকে তো ভাত বসেছি, ভাত খেয়ে বলক উঠে গেছে। এখন দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। তরকারিতে বলক উঠে গেছে, বলক ওঠার পর আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি। আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি মাছটা রেডি করে নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, লবণ। এখন ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, আর এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে ফোড়ন দেওয়ার জন্য। এখন নামিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এই পাশে কড়াইটা বসিয়ে দিছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। জিরা ফোড়ন, ফোড়নটা এসে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে মেখে নেওয়া মাছ। মাছগুলো এখন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আগে থেকে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর মাছ একসাথে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা পরে দেওয়ার কারণে তরকারির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে ফোড়ন দেওয়া যেত, আমি পরে ফোড়ন দিয়ে দিই সব তরকারি। পরে ফোড়ন দিলে ভালো লাগে খেতে। আমি বেশি কড়া করে ভাজি করবো না, আমার ফোড়নটা এসে গেছে। এখন তরকারিটা দিয়ে দেবো। এখন নাড়াচাড়া করে মিশিয়ে জাল করে নেব। ফোড়ন দেওয়ার পর আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি। এই দেখেন, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব ভাজা ধনিয়া আর জিরার গুঁড়া। এই তরকারিতে আর কোনো মশলা দেওয়া লাগবে না, এই মশলা দিলেই তরকারির টেস্টটা ভালো আসে অনেক।
তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। যদি আপনারা বলেন যে কিভাবে বুঝতে পারলেন, আমি তরকারিটা টেস্ট করে দেখেছি, অনেক সুস্বাদু হয়েছে। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটার স্বাদ কখনো ভুলতে পারবেন না। আমি যে মশলা ব্যবহার করে যেভাবে রান্না করেছি, ওই একইভাবে রান্না করে দেখবেন, এটা অতুলনীয় হয় খেতে। তো যারা যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছেন তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।